পুরোদমে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মধ্য ইসরায়েলে ফের ইরানের ভয়াবহ বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। ইসরায়েলের নতুন করে হামলা চালিয়েছে ইরান। আজ হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই ঘটনায় আহত হয়েছে শত শত মানুষ। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এরপর জানাবো, 1 ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, মাত্র 1 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্র থেকেই খবর দিয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সি। এদিকে সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল, কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। আজ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এবারে জানাবো, ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করল ইরান। রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জে 6 যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত 2। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে 6 যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, গভীর রাতে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মধ্য ইসরায়েলে ফের ইরানের ভয়াবহ হামলা, নিহত 7। ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছে শতাধিক মানুষ। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র পড়ে 4 জন নিহত হয়েছে। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এর আগে 3 জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল। পুলিশ জানিয়েছে, সরাসরি আঘাতে অস্ত্র পড়ে 40 বছর বয়সী 2 নারী, 20 বছর বয়সী 1 নারী এবং 13 বছর বয়সী 1 কিশোরী নিহত হয়েছে। তারা আরও জানিয়েছে যে অনেক বাসিন্দা আহত হয়েছে। জরুরি পরিষেবা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে ঘটনাস্থলে রয়েছে। MDA এবং ইসরায়েলি পুলিশের মতে, ক্ষেপণাস্ত্র হামলায় পরবর্তী ঢেউয়ের ইসরায়েলের বাত ইয়ম শহরে 3 জন নিহত হয়েছে। MDA জানিয়েছে, একটি ভবনে আঘাত হানার সময় প্রায় 60 বছর বয়সী 1 মহিলা নারী নিহত হয়েছে এবং এর আশপাশের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পরই মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে 100 জনের বেশি লোক আহতর খবর পাওয়া গেছে। অবস্থায় ইসরায়েলের অনেক মানুষ হতাহত হয়েছে বলে জানা গেছে। সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল, কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। আজ এই তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গত 2 দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এই ধরনের পদক্ষেপ নেয়ার কথা ভাবছে না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওসকে 2 ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত 48 ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছে এবং তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসনের বর্তমান সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছেন না।
প্রতিবেদনে আর বলা হয়েছে ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকার সহায়তা চেয়েছে, যা ইসরায়েলের একক ও সামরিক সক্ষমতার মধ্যে নেই বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছে, ইরানের জায়নবাদীদের হামলার সঙ্গে যাই ঘটুক না কেন তা রোধ করা যাবে না। তবে ইরান যদি রাজি থাকে তবে এই সংঘাতের একটি সফল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের আলোচনা করার ক্ষমতা রয়েছে। ইরানের শান্তি অর্জনের দ্রুততম উপায় হল তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা। তবে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যদি এই ধরনের পদক্ষেপ প্রয়োজন হয় তবে আমেরিকা ফোর্দো সাইটে হামলার কথা বিবেচনা করবে। যদিও ট্রাম্প ইরানের উপর কোনো মার্কিন হামলার কথা বিবেচনা করছেন এমন দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন, এখন আক্রমণ চালানোর সময় নয়, এখন হচ্ছে আলোচনার সময়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার পথে এখনো স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র। 1 ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংস করল ইরান। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের 10টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী সূত্রে এমন খবর জানিয়েছে খবর মেহের নিউজ এজেন্সির। ইরানের খাতামাল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছে, শেষ 1 ঘন্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করে দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা আসেনি। দাবিকৃত বিমানগুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন নাকি নজরদারি চালানো বিমান সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে এই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত 20 জন সহ 100 জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর এবং 4 জন মারা গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন নিহত হয়েছে। গ্যালিলিও এলাকায় একটি দোতলা ভবনে 14 জন মারা গেছে। তবে ম্যাডিসিস দাবি করেছে, ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে 1 জন মারা গেছে। একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য ইরান থেকে একের পর এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলায় ধসে যাচ্ছে বিভিন্ন স্থাপনা। গোপালগঞ্জে 6 যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত 2। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে 6 যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে। আজ গভীর রাতে ঢাকা থেকে খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাই পুলিশের এটিএসআই সহকারী ট্রাফিক সাব ইন্সপেক্টর রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙ্গা থানার দেবেন বাবু রোডের বাসিন্দা আব্দুল হামিদ ব্যাপারী ছেলে এবং আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান